قال القاضي الإمام أبو زيد কাজী ইমাম আবু যায়েদ অনেক বড় হানাফির ইমাম তাকবিমুল আদিল্লার মুসান্নিফ বুঝছেন তাকবিমুল আদিল্লা এটা হানাফি মাযহাবের দলিলের কিতাব আর কি তাকবিমুল আদিল্লা এটা তাকবিমুল আদিল্লা এর মুসান্নিফ এই যে কে বলতেছে আবু যায়েদ আল মাওয়ানিউ আরবাতু আকসামিন মানে বাধাদানকারী ঠিক আছে কাকে বাধাদান করবে সেটা পরে বলতেছে বাধাদানকারী কয় প্রকার চার প্রকার তাকে বাধাদানকারী চার প্রকার এগুলো যখন প্রকার উল্লেখ করবে তখন আমরা সংখ্যাটা অটোমেটিক বুঝে নিতে পারবো কাকে কাকে বাধা দেয় ঠিক আছে দেখেন এক নম্বর হচ্ছে মানিউন এমন মানে ইয়ামনাউ ইনইকাদাল ইল্লাত এমন মানে ইয়ামনাউ যেটা কি দেয় ইনইকাদাল ইল্লাত সংগঠিত হওয়াকে ইয়ানি ইবতিদাল ইল্লাত শুরু হওয়াকে বাধা দিবে অর্থাৎ এটা ইল্লাতই হতে দিবে না এমন মানে যেটা কোনো জায়গায় ইল্লতকে হতে দিচ্ছে না ইনইকাদ ইল্লাত মানে ইবতিদাইল ইল্লাত কথাটা বুঝে গেছে ইবতিদা ইল্লাতের শুরুটাকে বাধা দিচ্ছে এরপর ওয়ামানিউন দুই নম্বর মানে ইয়ামনাউ তামামাহা এ তামামাল ইল্লাত হতে দিছে তবে ইল্লাতটাকে পরিপূর্ণ হতে দেয় নাই ঠিক আছে মানে মনে করেন কোন একটা ইল্লাতের কোন একটা জুস পাওয়া গেছে আরেকটা জুস পাওয়া যাচ্ছে না তখন এটাকে তামামতে নিষেধ করতেছে দুই নম্বর তিন নম্বর হচ্ছে ওয়ামানিউন ইয়ামনাউ ইবতিদাল হুকুম এটা হচ্ছে এমন মানে যেটি হুকুমের ইবতিদাকে কি দিচ্ছে মানে অর্থাৎ ইল্লাতটা পাওয়া গেছে কিন্তু হুকুমটা আসতে দিচ্ছে না ইল্লত পাওয়া গেলে হুকুম পাওয়া যাবে না ইল্লত পাওয়া গেছে কিন্তু হুকুম আসতে দিচ্ছে না এটা আটটা মানে আরটা হচ্ছে ওয়ামানিউন ইয়ামনাউ দাওয়ামাহু এটা দাওয়ামাল হুকুমকে পাওয়া গেছে কিন্তু হুকুমের দাওয়ামিয়তকে কি দিচ্ছে বাধা দিচ্ছে তার মানে আমরা মানের সঙ্গে কিভাবে বলতে পারি মানে এমন জিনিসকে বলা হয় মানে এমন বস্তুকে বলা হয় মানে এমন আয়াতকে বলা হয় অথবা মানে এমন কিয়াসকে বলা হয় সবকিছু আপনি বলতে পারবেন মানে দিয়ে মানে ওহাকে বলা হয় যার মাধ্যমে ইল্লতের শুরু অথবা ইল্লতের পরিপূর্ণতা হুকুমের শুরু অথবা হুকুমের পরিপূর্ণতাকে কি দেয় বাধা দেয় বা হুকুমের দাওয়ামিয়তকে বাধা দেয় সেটার নাম হচ্ছে মানে বিষয়টা বুঝেছে যারা চারটা প্রকার অন্তর্ভুক্ত হয়ে যায় এরপর দেখেন তাহলে আপনার মুখস্থ করার কাজ আছে প্রথম নম্বর হচ্ছে কি মানিউন ইয়ামনাউ ইনইকাদুল ইল্লাত মানিউন ইয়ামনাউ তামামাল ইল্লাত মানিউন ইয়ামনাউ ইবতিদাল হুকুম মানিউন ইয়ামনাউ দাওয়ামাল হুকুম এই চারটা জিনিস মনে রাখবেন এখন দেখেন এই চারটা প্রকার ভিত্তি করে নজিরুল আউয়াল মানে কোনটা ইনইকাদুল ইল্লাত মানে ইল্লাতই হতে দিবে না কিরকম বাইউল হুররি ওয়াল মাইতাতি ওয়াদ দাম্মি বাইল হুররে কাকে বিক্রি করা স্বাধীনকে বিক্রি করা ওয়াল মাইতাতি মৃত প্রাণী বিক্রি করা ওয়াদ দামি রক্ত বিক্রি করা এগুলো বিক্রি করা যায় তাহলে বিক্রি শুরু হতেই মানে আমরা জানি বিক্রি হলে সেটার এই মালিকানা থাকে আপনি এই মনে করেন বাইল ফাসের যেগুলো আছে সেগুলো বিক্রি করলে এটা মালিকানা ফায়দা দেয় না মালিকানা ফায়দা দেয় কোনগুলা বাই ফাসের মধ্যে এগুলা করলে বাইও হবে না মালিকানা ফায়দা দেয় বহুত দূর কি বাত মানে কেউ যদি হুরকে বিক্রি করে স্বাধীনকে বিক্রি করা যায় এগুলোর মধ্যে আহালিয়ত নাই মদের মধ্যে আহারিয়ত আছে মদ হারাম কি জন্য তাসারুফ করা হারাম যে কথাটা বুঝেন নাই কিন্তু হুরকে বিক্রি করা যাবে হুর নামই হচ্ছে এটা বিক্রির বিপরীত স্বাধীন হচ্ছে কার বিপরীত বিক্রি এটা আহালিয়ত নাই বিক্রির কথাটা বুঝেছে মাইতা আহালিয়ত নাই বিক্রির রক্ত এগুলো আহালিয়ত নাই বিক্রি করার জন্য তবে পণ্য পক্ষে বিক্রির জন্য উপযুক্ত হতে হবে না কথাটা বুঝেন নাই আর একজনের একটাকে দাসে একটা ধরে বিক্রি করবেন আপনি হ্যাঁ এই আরেকজনের বলেন দূর এগুলো কোথায় রক্ত বিক্রি করে দেয় না এগুলো রক্ত বিক্রি না এগুলো হচ্ছে দে বলে রক্ত দিতে গেছি আমাকে কিছু টাকা দেন আমি এখান থেকে আসি অনেক কষ্ট হয়েছে এগুলোর জন্য রক্ত বিক্রি করে রক্ত হারাম ধরো তাহলে এগুলোর মধ্যে কি নাই বিক্রির আহালিয়তে নাই তার মানে এগুলো ইনইকাদুল ইল্লাতকে কি দিচ্ছে বাধা দিচ্ছে ব্যাপারটা বোঝা যাচ্ছে এরপর ফাইন্না আদামাল মাহাল্লিয়াতে রক্ত এরকম কেউ বিক্রি করলে এগুলো গুনাহ হবে কথাটা বোঝা যাচ্ছে রক্ত এরকম বিক্রি করা যায় না রক্ত এগুলো দান করে দেয় কথাটা বোঝেন নাই রক্ত এগুলো বিক্রি করা জিনিস না মানুষের কোনো পার্টস বিক্রি করা যাবে না চোখ নাক এগুলো সবগুলো আল্লাহর আমানত এগুলো কি করা যায় না বিক্রি করা যায় না ফাইন্না আদামাল মাহাল্লিয়াতে ফাইন্না নিশ্চয় আদামাল মাহাল্লিয়াতে এগুলোর মধ্যে কি নাই মহল্লিয়াতি নেই ফাইন্না আদামাল মহল্লিয়াতি এদের মহল্লিয়াত না থাকাটা ইয়ামনাউ ইনইকাদাত তাসাররুফে ইল্লাতান তাসাররুফকে সংগঠিত হওয়া তাসাররুফের সংগঠিত হওয়াকে বাধা দিচ্ছে ইল্লাতান কি হিসেবে ইল্লিত হিসেবে লিইফাদাতিল হুকুম যেন হুকুমকে কি দিতে পারে হুকুমের ফায়দা দিতে পারে বলা হচ্ছে ইল্লতিতে বাধা দিচ্ছে হুকুম করতে আসবে
কাকে বাধা দিচ্ছে? ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে ইল্লতকে বাধা দিচ্ছে, মানে ইল্লতকে হতে দিচ্ছে না। মানে এগুলোর মধ্যে কোনো ইজাব কবুল নাই। মূলত বাইরের জন্য ইল্লত কি? ইজাব কবুল। এখানে ইজাব কবুলই হবে না। কথাটা বুঝে গেছে? তো হুকুম আসবে? মালিকানা টালিকানা এগুলো হুকুম আসবে? আসবে না। আর এরপর তবে দেখেন ওয়ালা হাজা, এর উপর ভিত্তি করে সাইরুত তালিকাত, সমস্ত তালিকাত, তালিকাত মানে যেগুলো শর্ত করা হয়, কি করা হয়? কারণ শর্ত করা হলে শর্ত যতক্ষণ পর্যন্ত পাওয়া যাবে না, যত পাওয়া যায়। কথাটা বুঝেন নাই? ইন দাহালতে দার ফানতে তোয়ালিকুন, কোনোভাবে তালাক দেওয়া যাবে দাহালতে দার ছাড়া? কথাটা বুঝে গেছে? তার মানে এগুলা তালাক, দেখেন আনতে তোয়ালিকুন, এটা বলার সাথে তালাক হতে যাচ্ছে না, কিন্তু বাধা দিচ্ছে ইন দাহালতে দার, আবার বাধাপ্রাপ্ত হয়ে গেছে। তাহলে ইল্লতটা ওদিকে কি হচ্ছে? বাধাপ্রাপ্ত হচ্ছে। কথাটা বুঝে গেছে? এরপর ইন্দানা, আমাদের মতে সমস্ত তালিকাদের কি হুকুম? একই হুকুম। এরপর তো কিন্তু ইন্দানা কেন বলছে? ইমাম শাফি কি বলছে? ওই তালিকাটা তাৎক্ষণিকভাবে সবব হতে হবে। ইমাম শাফির মতে, আমাদের মতে তৎক্ষণিক সবব হতে হয় না, যখন পাওয়া যাবে তখন সবব ফলে হয়েছে। এটার জন্য বলছে যে আমাদের মতে সমস্ত তালিকা অন্তর্ভুক্ত। ফাইনাল তালিকা, কেন তালিকটা ইয়ামনাও ইন্নেকাজের তাসাররুফ, তাসাররুফকে বাধা দান করে ইল্লতান কি হিসেবে? ইল্লত হিসেবে কবলা উজুদি শর্তি, শর্ত পাওয়া যাওয়ার পূর্বে। যেমন আনতে তালিকুন, সাথে তালাক হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না ইন দাহালতে দার কারণে, তারা ইল্লতটাকে বাধা দিচ্ছে না। এরপর ওয়ালা মা দাকার নাহু, ওয়ালা এর উপর ভিত্তি করে মা দাকার নাহু, যা আমরা কি করেছি ওই তালিকাতের মধ্যে যেগুলো আমরা উল্লেখ করেছি আর কি। এরপর ওয়ারে হাজ, এই কারণে লাউ হালাফা, কেউ যদি শপথ করে লা ইউতাল্লিকু ইমরাতাহু, সে তার স্ত্রীকে দিবে না, কসম করে বলতেছে আমি আমার স্ত্রীকে তালাক দিব না, ঠিক আছে। ফাআল্লাকা তালাকাহু বিইমরাতিহি, তার ইমরাতের মানে যতক্ষণ পর্যন্ত না সে কি করে ঘরে প্রবেশ করে, এরকম সত্য করে দিয়েছি আর কি। মানে আমার স্ত্রীকে আমি জিন্দে তালাক দিব না যতক্ষণ না। তো তালাক দিব না বলতে কিরকম বুঝাচ্ছে? মানে তালাকটা কখনো দিবে না। আর আবার ওইদিকে একটা মারি দিয়ে শর্ত একটা কি মারি দিছে, ঘরে প্রবেশ করলে কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। তার মানে এটাকে মুআল্লাক করে দিছে না, পুরো জিনিসটা ঘুরাই দিছে না। আচ্ছা, এটা বলতেছে ও ফাআল্লাকা তালাকা ইমরাতি, তার স্ত্রীর তালাকটাকে শর্তযুক্ত করে দিল বিদুকুলিদ দার, ঘরে প্রবেশের সাথে, ঠিক আছে। তখন ঘরে যতক্ষণ না প্রবেশ করবে লা ইয়াহনাসু, সদভঙ্গ হবে না। কথাটা বুঝে গেছে? এরপর তারপর দেখেন, খেয়াল করেন মেসালুস সানি, মেসালুস সানি, এখন দ্বিতীয়টির মেসাল। দ্বিতীয় মানে কোনটা? এমনাও তামামাল ইল্লাত, হ্যাঁ সব ওই কসম করছে দে। তো যদি মানে কি না দে, ঘরে প্রবেশ করা অবধি সে যদি কি না দে, তালাক না দে, তাহলে কি হবে না? লা ইয়াহনাসু, শপথ ভঙ্গকারী হবে না, সবার ঠিক থাকবে আর কি। সে কি বলছে? আল্লাহ কসম করে বলতে যে ঘরে প্রবেশ না করো তোমাকে কি দিব না, তালাক দিব না। তো ঘরে যতক্ষণ প্রবেশ করে নাই সে আর শপথ ভঙ্গকারীও হয় নাই। এরপর হ্যাঁ, যদি ঘরে প্রবেশ করলে না, ঘরে প্রবেশ করে আগে তালাক দিয়ে দিলে শপথ ভঙ্গকারী হবে যে। ধরেন ওয়া মেসালুস সানি, দ্বিতীয় মেসাল হালাকুন নিসাবি, তাহলে এটা ইয়ামনাও তামামিল ইল্লাত, ইল্লাত আসবে তবে পরিপূর্ণতা বাঁধা দিবে। যে কিরকম? হালাকুন নিসাবি ফি ইসনাইল হাউলি, বছরের মাঝখানে কি হয়ে যাওয়া, নেশাব ফালাক হয়ে যাওয়া। আচ্ছা, আপনি নেশাব পরিমাণ মালিক হয়েছেন, তার মানে আপনার কাছে ইল্লত জোগাড় হয়েছে না? কারণ আমরা জানি সব কোনটা মূল, নেশাব পরিমাণ মালিক। তো এটা হয়েছে আপনার কাছে, এখন আপনার জন্য কিছুটা দূরে যাওয়া বাকি, মানে আপনার জন্য মানে মোটামুটি জিনিসটা জোগাড় হয়ে গেছে, ওয়াজিব হওয়ার জন্য কি বাকি হল আনে হল মাঝখানে করে চলে গেছে, তার মানে ইল্লতটা পরিপূর্ণ হতে বাধা দিচ্ছে না। শুধু সব পাওয়া গেছে, তো সব কি নেশাব পরিমাণ সম্পদের মালিক। তো এটা যখন তার পরিপূর্ণতার দিকে যাচ্ছে, মানে হাওলানে হল তার পরিপূর্ণতার দিকে যাচ্ছে, মাঝখান করে কি হয়ে গেছে, মালিকটা নেশাবটা হালাক হয়ে গেছে। তার মানে এটা ইল্লত পাওয়া গেছে, কিন্তু এটাকে পূর্ণতা পাই নাই, তামিয়াত পাই নাই। এরপর ওয়া ইমতিনাউ আহাদিস শাহিদাইনে, ইমতিনাউ বাঁধা দেওয়া আহাদিস শাহিদাইনে, দুই শাহেদের, দুই সাক্ষীর একজনকে বাঁধা দেওয়া আনিস শাহাদত, দুইজন সাক্ষী লাগে না, একজন সাক্ষী গেছে আর একজনকে বাঁধে রাখছেন, তো এটা পরিপূর্ণ হতে বাঁধা যাইছে না? কারণ দুইজনের মাধ্যমে কি হবে? পরিপূর্ণ হবে, একজন দিতে পারছে আর একজন দিতে পারে নাই। এরপর ওয়ারদ্দু শত্রিল আকদি, রদ্দু মানে কি করে দেওয়া, ফিরিয়ে দেওয়া। শত্রিল আকদি, শত্রুল আকদি মানে শত্রু মানে কি, শত্রুল ইমান বলে না, অংশ আর কি, অর্থাৎ আকদের একজনের অংশ কি করে দেওয়া, ফিরিয়ে দেওয়া। মানে আকদমার যে কোনো চুক্তি আর কি, এটা নেকার চুক্তি হতে পারে। একজন বলছে আমি কবুল করলাম, ওইটা আমি দিলাম, এটা বলে নাই। অথবা এই বলছে আমি দিলাম, ওইটা আমি কবুল করলাম, বলে নাই। তো কি হয়েছে? ইল্লত তামাম হতে কি হয়েছে? বাঁধা হয়েছে। এরপর মানে মনে করেন স্ত্রী বললো আমি তোমাকে নিজেকে দান করলাম, স্বামী কবুল করলাম, এটা বলে নাই। অথবা স্বামী বললো আমি তোমাকে নিতে চাই, স্ত্রী বলছে দিতে চাই, এটা বলে নাই। আর ঠিক আছে, এটা তামামিয়াত ইল্লতকে বাঁধা দিচ্ছে। এরপর মেসালুস সালিস কোনটা?
কোনটা এটা ইবতিদাউল হুকুম, হুকুমের ইবতিদায় কি দিবে? বাঁধা দিবে। এটা কার মতো বলছে রে? ইমাম আবু যায়েদের মতো। এটা একটা কথা বলবে এই জন্য তো বলছে রে আল বাইয়ু বিশর্তিল খিয়ারি, কি করা রে? ইখতিয়ারের শর্তে বাই করা। এটা আমাদের মধ্যে নগদ করা কি ওয়াজিব, নগদ ভেঙে দেওয়া কি ওয়াজিব। বিশর্তিল খিয়ার মানে কি? ও তোমার থেকে আমি এই জিনিসটা মোবাইলটা বিক্রি করবো, তো বিক্রি করার টাকা দিয়ে দিবে, তবে 1 মাস আমি ইউজ করবো, ঠিক আছে? এগুলো কি আমাদের মধ্যে কি নাজায়েজ? এরকম বিক্রিটা কি নাজায়েজ। তো এখন দেখেন তো বিক্রি সব পাওয়া গেছে না, ইজাবা পাওয়া গেছে, ওয়া নগদ কখন করবো? যখন হবে তখন না, তার মানে বাইরে হয়ে গেছে। নগদ যদি বাই না হতো নগদ করার কথা আসতো, তার মানে বাইটা কেন হয়ে গেছে? ইজাবা পাওয়া গেছে, কবুলও পাওয়া গেছে। তবে ইবতিদাউল হুকুম, ইবতিদাউল হুকুম মানে এটাতে তাসারুফ করতে পারবেন আর করতে পারবেন না, এটা আপনি সাথে সাথে নগদ করতে হবে এটাকে। অনুরূপভাবে যেমন মদ বিক্রিটা হয়ে গেছে, কিন্তু নগদ করা ওয়াজিব, তার মানে তাসারুফ করতে পারবেন না। হুকুম মানে কি? তাসারুফ করা আর কি, তাসারুফটা আপনি করতে পারবেন না। বিষয়টা বুঝে গেছে? তার মানে ইবতিদাউল হুকুম কি দিচ্ছে? বাধা দিচ্ছে। হ্যাঁ, মালিকানাকে বাধা দিবে না, মালিকানা হবে, তাসারুফকে বাধা দিবে। যে কি উম্মুল ওলাদের ক্ষেত্রে যে আপনি ক্রয় করেন, আপনি মালিক হবেন, কিন্তু এটাকে তাসারুফ করতে পারবেন না, আপনার কাছে বাইটা নগদ করা ওয়াজিব। কতটা বুঝে গেছে? না, ওই দাসীর ক্ষেত্রে যে মাসালাটা আসছে, কোনটা? ওই দাসীর ক্ষেত্রে কেন কিনা কয় এক হাজ অপেক্ষা করতে হবে, এক হাজ ইস্তিবরাইয়ের ক্ষেত্রে ওই মাসালার মধ্যে বলতেছে, এটা কেন বলতেছে অন্য মালিকানার মধ্যে কিনা কয় ওই দাওয়াইয়ের অতি, যেটা দাসীর ক্ষেত্রে তো এটাও হারাম, তো দাওয়াইয়ের অতিটা হারাম করছে এই জন্য যাতে গরিল মিল্কের উপর নিজের মানে বীর্যটা না পড়ে, গরিল মিল্কের উপর। তো ওইখানে দায়ে পাশে তো হইলো, তো বিক্রিটা শুদ্ধ হয়ে গেছে না, তো গরিল মিল্ক লাগাইছে কেন এদের মধ্যে? ওইটা গরিল মিল্ক মানে কি অমুকের মিল্ক দিছে নাকি এদের মিল্ক দিছে? ও তো কিনে ফেলছে দাসীটা, তো বলতেছে বাইটে ওর ইয়ে নাই, মালিকানা দেয় নাই। তো ঠিক আছে, তো এখানে তো এটা বলে না মালিকানা ফায়দা দেয়, এটা বলে না তো। গরিল মিল্ক বলো না তো, গরিল মিল্ক মানে আর মালিকানা এটা বলছে না। এটা হচ্ছে যে উম্মু ওয়ালাদ কখন চলে দেয়? যখন বাচ্চাটা সন্তানটা কি করবে? প্রসব করবে। সন্তান প্রসব করার আগে আরেকজন নিয়ে আসছে, তো এখন আরেকজনের মালিকানা আছে না। আপনি কিনছেন, আপনার মালিকানা আসবে কখন? যখন ওর বাচ্চাটা প্রসব করে ফেলবে। কথাটা বুঝেন নাই? যতক্ষণ না ওর পেটের মধ্যে ওর বাচ্চা আছে, মালিকানা কার? ওয়া স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছেন, ওয়াদে হামাল পর্যন্ত কেন অপেক্ষা করতে হয়? কারণ ওয়াদে হামাল পর্যন্ত আরেকজনের মালিকানা নাই। কথাটা বুঝেন নাই? তালাক দিলে তো চলে গেছে, 3 তালাক দিয়ে দিছি, চলে যাওয়ার কথা, কিন্তু তারপরে কতক্ষণ অপেক্ষা করতে হবে? ওয়াদে হামাল পর্যন্ত। কেন? যতক্ষণে পেটে ওর বাচ্চা আছে, মালিকানা কার? স্বামীর। কথাটা বোঝা গেছে? এরপরে আপনি চাইলে অন্য কাউকে বিয়ে করেন। কথাটা বুঝেন নাই? কারণ যতক্ষণ পর্যন্ত কি আছে? বাচ্চা আছে, ততক্ষণ পর্যন্ত যার বাচ্চা তার মালিকা নেই। বিষয়টা বুঝে গেছে? এটা তো এটা বলতেছে না যে আরেকজন মালিক সাবিত করবে না, বাচ্চা হয়ে গেছে এরপর ওর মালিকানা সাবিত করবে। ধরেন সমস্ত বাইয়া ফাসাদকে কি করতে হবে? বাইয়া ফাসাদ ইউফিদুল মিল্ক লাকিন লা তাসাররুফ, কিন্তু তাসাররুফের কোনো ফায়দা দেয় না। এরপর ওয়াবাকাউল ওয়াক্তি, ওয়াক্ত বাকি থাকা, ফি হক্কে সাহেবেল উজুর, সাহেবেল উজুরের জন্য কি থাকা? ওয়াক্ত বাকি থাকা। কি সাহেবেল উজুরের জন্য ওয়াক্ত বাকি থাকা? এই দেখেন, সাহেব উজুর মানে যারা সবসময় বাতাস বের হয়, শুধু বাতাস বের হচ্ছে, মানে 1 সেকেন্ডের জন্য থামে না এগুলা, ঠিক আছে? অত প্রস্রাবের ফুটা বের হয় লাগাতার, শুধু প্রস্রাবের ফুটা বের হতে আছে। কালকে দেখে আমাকে একজন প্রশ্ন করলো, তার নাকি ওই মজি বের হয় লাগাতার, মানে বন্ধ হয় না। এটা নতুন একটা রোগ না? প্রস্রাব বের হচ্ছে জীবন, এটা শুনি না দেখি বের হওয়া, মজি বের হওয়া। আল্লাহ এক একজনকে এক একটা রোগ দিতে পারে। তো লাগাতার কি বের হয়? মজি বের। তো মজিটা কি? নাকে দুল উজু না? না কিছু উজু এগুলা তো, না কিছু মজিও, না কিছু উজু, বাইও না কিছু উজু, এগুলো লাগাতার বের হয়। তো সে নামাজ কেমনে পড়বে? বলছে সে উজু করে কি করে নেবে? বের হোক, প্রস্রাব বের হোক, বাইও বের হোক, মজিও বের হোক, সে কি করে নিবে? নামাজটা পড়ে নিবে। তার উজুটা ভাঙবে না কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ পর্যন্ত ওয়াক্ত আছে। কথাটা বুঝে গেছে? এখন দেখেন, একজন সাহেবুল উজর, যার কাছে এরকম উজরগুলো আছে, তো তার কাছে দরকার কি ছিল? যখন উজু বানাইছে, এরপর বাইও বেরিয়েছে, দরকার কি ছিল? বেয়ে যাওয়ার দরকার ছিল না? কিন্তু যতক্ষণ না ওয়াক্ত আছে, ভাঙতেছে না, তার মানে এনে কাদুল হুকুম, হুকুমের ইবতিদাকে বাঁধা দিচ্ছে না। হুকুম মানে কি? ভেঙে যাওয়াকে বাঁধা দিচ্ছে না। কে বাঁধা দিচ্ছে? যে উজরটা, মানে তার ওয়াক্ত বাকি থাকাটা, উজরটা না, তার ওয়াক্ত বাকি থাকাটা কাকে বাঁধা দিচ্ছে?
হুকুম আসাকে, হুকুম মানে কি উনটা না খেয়ে উজু হয়ে যাওয়া, এটাকে বাধা দিচ্ছে। কার জন্য? সাহেবুল উজুরের জন্য। সাহেবুল উজুর উজু বানানোর পরে প্রস্রাবের ফোঁটা বেরিয়েছে, তার দরকার কি ছিল? সব কিছু ইল্লটটা পাওয়া গেছে তো, যে প্রস্রাব বেরিয়েছে, না খেতে হওয়া দরকার ছিল কিনা, কিন্তু হতে পারতেছে না। কার কারণে? ওয়াক্ত বাকি থাকার কারণে। ঠিক আছে, তার মানে এটা ইবতিদাইল হুকুমকেই দিচ্ছে, মানে কে বাধা দিচ্ছে রে? ওয়াক্ত বাকি থাকাটা। বিষয়টা বুঝে সেই জন্য বলছে বকাউল ওয়াক্তি, কি বাকি থাকা? ওয়াক্ত বাকি থাকা ফি হক্কে সাহেবুল উজুর। কার জন্য? সাহেবুল উজুরের জন্য। এরপর ওয়া মিসালুর রাবে, চতুর্থ নাম্বার মিসাল কোনটা? দাওয়ামিয়ত, মানে হুকুম আসবে, ইল্লত থাকবে, হুকুমও থাকবে, তবে হুকুমটা কি হতে পারবে না? দাওয়াম হতে পারবে না, ইস্তেমরার হতে পারবে না। ওয়া মিসালুর রাবে খিয়ারুল বুলুগি, কি রে? খিয়ারুল বুলুগ মানে কি? বালেক হওয়ার পরে ইখতিয়ার থাকে। এগুলো মাসালাগুলো মনে রাখবেন, সংক্ষেপে মাসালা। খিয়ারুল বুলুগ বুঝবেন দে, বালেকের আগে বিয়ে করছে, বালেক হওয়ার আগে বিয়ে করছে, বালেক হওয়ার পরে স্বামী স্ত্রী কি থাকবে? ইখতিয়ার থাকবে। এটা বলা হয় খিয়ারুল বুলুগ। মাথা রাখবেন এগুলা। ইখতিয়ার থাকবে মানে কি? চাইলে সে বিয়েটা রাখবে, অভিভাবকে বিয়ে দিয়েছে আর কি, না বালেক হওয়ার আগে, মানে তোমাকে সময় তুমি বিয়ে দিলাম, যদি বালেক হয়েছে, ভালো লাগতেছে তার কাছে, ছেড়ে দিতে পারবে। কথাটা বুঝে গেছে? এরপর মানে বিয়েটা ভেঙে দিতে পারবে, আমি বিয়েটা মানি না, এটা বলতে পারবে। ওয়াল ইতক, এবং কিসের ক্ষেত্রে? মানে খিয়ারুল ইতক। খিয়ারুল ইতক মানে কিরকম? দাসী অবস্থায় কি দিছেন? বিয়ে দিছেন, স্বাধীন যখন হয়েছে, ইখতিয়ার আছে তার কাছে, চাইলে বিয়েটা রাখবে, ভাঙবে। এরপর এটা তো অন্য কথা, মোহর আদায় করতে, সেটা হচ্ছে ইখতিয়ার টাকা না টাকা নিয়ে। কথাটা বুঝে গেছে? বিয়েটা ছেলে মানবে, ছেলে ভাঙবে। এরপর ওয়াদমিল কেফায়াত, ওয়াদমিল রুইয়াত, ওয়াদমিল রুইয়াত, না দেখা। না দেখা মানে কিরকম? পণ্য একটা কিনছেন, টাকা দিয়ে দিয়েছেন, দেখেন না এটা আনছে, এনে যদি আপনার ভালো লাগে রাখতে পারবেন, না এলে কি করতে পারবেন? বল না, আমি বাড়িটা মানি না, টাকা দিয়ে দাও। কথাটা বুঝেন নাই? রুইয়াত ছাড়া দেখা আর কি, মনে হয় অমুক জায়গার মধ্যে আমি জিনিসটা কিনলাম, এই জিনিসটা আমি দেখিও নাই, কিনে আনছি, কিনে আনার পর দেখতেছি জিনিসটা আমার মন মতো হচ্ছে না, তাহলে আমি রাখবো, চাইলে ভাঙবো। এই জন্য বাইয়ের জন্য এটা বলা হয় যে একটা সিফত বলা হয় যে বাইয়ের জন্য, যেন ক্রেতা মূল পণ্যটা দেখে। কথা বুঝছেন? এখন যদি মূল পণ্য না দেখে কিনে ফেলে, তখন ক্রেতার কাছে ইখতিয়ার থাকবে নেয়ার মধ্যে এবং কিসের মধ্যে? না নেয়ার মধ্যে। এরপর খিয়ারুর রুইয়াত আর কি, আমরা আদমুর রুইয়াত কথা বলতেছি, আদমুল কেফায়াত বলবো তো এরপরে। হ্যাঁ, ওয়াদমিল কেফায়াত, আদমুল কেফায়াত। আদমুল কেফায়াত মানে কুফু না মেলা। কুফু না মেলা কার দিক থেকে? স্ত্রীর দিক থেকে। স্বামীর দিকে কোনো স্ত্রীর দিক থেকে মানে স্বামীর কুফুটা দেখবে দে। অর্থাৎ কোনো মহিলা বা মেয়ে যদি গয়ের কুফুতে বিয়ে করে, মানি অর্থাৎ এমন একজনকে ব্যক্তিকে বিয়ে করছে যেটা তার সাথে কোনোভাবে যায় না, মানে তার সাথে সমানভাবে যায় না আর কি, তার ফ্যামিলির অবস্থা সম্মান নষ্ট হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। কথাটা বুঝেন নাই? মনে করেন আপনার ফ্যামিলি হচ্ছে একদম বড় ভালো মানুষ, বুজুর্গ, আল্লাহওয়ালা, পয়সাওয়ালা মানুষ, মেয়ে একটাকে ফকির একটাকে বিয়ে করছে, ওইদিকে রাস্তার মধ্যে ফকির একটা দাদা দেখে, কুফি মিলছে? কুফি মিলছে? মিলে নাই। এমত অবস্থার মধ্যে পিতা মাতার ইখতিয়ার থাকবে বিয়েটা কি করে দেওয়ার মধ্যে, ওইতে তালাক না দেখ, তারপর ভেঙে দিতে পারবে বিয়েটা। কথাটা যদি কি না মিলে, কুফু না মিলে, অথবা আপনি সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি, আপনার মেয়ে কি করছে? সুর একটাকে ধরে বিয়ে করছে, এতে সূর্য সব থেকে মাহের হয়ে গেছে সুরের জন্য। কথাটা বুঝে গেছে? এরকম অবস্থার মধ্যে পিতা মাতার কি থাকবে? তবে হ্যাঁ, ছেলে যদি করে বহুতে বিয়ে করে, তখন ইখতিয়ার থাকবে না। কথাটা বুঝেন নাই? আপনি হচ্ছেন ভালো মানুষের ছেলে, সুরের মেয়ে একটাকে বিয়ে করে নিয়ে আসছেন, আপনার বাবার ইখতিয়ার থাকবে না কি ভেঙে দেওয়া? আপনার বিয়ে ভেঙে দেওয়া। কারণ কুফুটা এত বড় হবে মেয়ের দিক থেকে, ছেলের দিক থেকে নয়। কারণ এমনিও তো শরীয়তের মধ্যে এটা মুস্তাহাব যে মেয়েটা ছেলে থেকে কি থাকবে? নিচু থাকবে। কোনো অবস্থা যেন কি না হয়, উঁচু না হয়। সম্পদ দিয়ে বলেন, নসব দিয়ে বলেন, ইজ্জত দিয়ে বলেন, সবকিছু যেন কি থাকে? মেয়েটা ছেলে থেকে কি থাকে? নিচু থাকে। তো নিচু আছে আর কি। কিন্তু ওই মেয়েটা যদি নিচে বিয়ে করে, কথাটা বুঝছেন, তখন কার ইখতিয়ার থাকবে? পিতামাতার ইখতিয়ার থাকবে, কারণ তার ভবিষ্যৎ জীবনের ব্যাপার এটা। এরপর ফেরত দিতে হবে, ওকে টাকা ফেরত দিতে হবে, এটা হচ্ছে ইসলামী নিয়ম। এরপর ওয়ালা এন্দেমাল, এন্দেমাল মানি ওই এন্দেমালের মধ্যে কিরকম রে? তাহলে এগুলার হুকুম পাওয়া গেছে, কিন্তু তামামিয়াতকে বাধা দিচ্ছেন সবগুলা। দেখেন না, বুলুগুল ওইটার মধ্যে বিয়ে হয়ে গেছে, খেরাল বুলুক এদিকের মধ্যে বিয়ে হয়ে গেছে, তারপরে মনে করেন আদমুর রুইয়াতের মধ্যে বাইটা হয়ে গেছে, এরপরে আদমুল কেফায়াতের মধ্যে তাও বিয়েটা হয়ে গেছে, কিন্তু বিয়েটার স্থায়িত্ব থেকে কি দিচ্ছে? বাধা দিচ্ছে, মানে হুকুমটাকে বাধা দিচ্ছে। এরপরে ইন্দিমাল,
ইন্তেবাল মানে আপনার কত মারছে আপনাকে কাজে কাছে এগুলো কতগুলো শুকায় কোথায় চলে গেছে এগুলা, তো এগুলা মারছেও হুকুম হয়েছে, তো হুকুমের স্থায়িত্ব হয় নাই। তো বলা হচ্ছে ফি বাবিল জারাহাত, ফি বাবিল জারাহাত মানে আঘাত অধ্যায়ে। এরপর আলা হাজাল আসল, এই আসলের ভিত্তিতে, এই আসলের ভিত্তিতে অর্থাৎ 74 নম্বর আসলের ভিত্তিতে আর কি। এখন দেখেন ওয়াহাদা, আর এটি মানে এ মানে হাজাল হাদা মানিউন, এই মানেটি হাজাল মানে এই মানেটি আলা এতিবারি জাওয়াজি তখসিসিল ইল্লত, এটা কোন বিবেচনায়, আলা এতিবারি বিবেচনায় জাওয়াজি তখসিসিল ইল্লত, ইল্লতি শরিয়া, শরিয়াই ইল্লত তখসিসের জাওয়াজের বিবেচনায়, শরিই ইল্লত তখসিসের এই তখসিসিল ইল্লত মানে কি দেখেন আমার দিকে তাকান, তখসিসিল ইল্লত যারা মানে তারা 4টা মানে কয়টা 4টা, যারা তখসিসিল ইল্লত মানে তারা কয়টা মানে 4টা মানে কিরকম জিনিসটা, তখসিসিল ইল্লত হচ্ছে রে ওই আপনারা ইনকাদুল হুকুম পড়ছেন না, ইবতিদাউল হুকুম বা ইনকাদুল হুকুম, বলা হচ্ছে যখন কোনো একটা জিনিসের ইল্লত পাওয়া যাবে কিন্তু হুকুম পাওয়া যাবে না, শুরু থেকে হুকুম পাওয়া যাবে না, সেটাকে বলা হয় তখসিসিল ইল্লত। মাথায় রাখবে, শাব্দিক অর্থ বিবেচনা না, এটা পারিভাষিক অর্থ আর আলাদা। তখসিসিল ইল্লত মানে কি, মানে ইল্লতকে শুধু হাস করে নিছে আর কি, এটার হুকুম নাই। কাকে হাস করে নিছে, ইল্লত পাওয়া গেছে হুকুম নাই, ইল্লত পাওয়া গেছে হুকুম নাই, সেটাই কি বলা হয়। তো যারা তখসিসুল ইল্লত মানে তাদের জন্য মানে কয় প্রকার, 4 প্রকার। আর যারা তখসিসুল ইল্লত মানে না, বলছে তখসিসুল বলে কোনো কিছু নাই, তাদের জন্য মানে 3 প্রকার। তো কোনটা বাদ যাবে বলুন তো, ইনকাদুল হুকুম সংজ্ঞা কি বলতেছি, যেটার মধ্যে ইল্লত পাওয়া যাবে তবে হুকুম পাওয়া যাবে না, সেটার নাম কি। তো কোনটার মধ্যে ইল্লত পাওয়া যায় হুকুম পাওয়া যায় না, 3 নাম্বার ইনকাদুল হুকুমটার মধ্যে আর কি। কথাটা বুঝেছে, তার মানে ওদের মধ্যে মানে কয় প্রকার হবে, 3 প্রকার। প্রথম নাম্বার থাকবে ইনকাদুল ইল্লত, ইয়ামনাউ ইনকাদুল ইল্লত। 2 নাম্বার হচ্ছে ইয়ামনাউ তামামাহা। 3 নাম্বার ইয়ামনাউ দাওয়ামাল ইল্লত বা দাওয়ামাল হুকুম, ওই দাওয়াম ইবতিদাউল হুকুমটা বাদ যাবে, কারণ ওরা কি মানে না, তখসিসুল ইল্লতকে মানে না। কেন মানে না সেগুলো বিস্তারিত আসতেছে। এরপর দেখেন, আচ্ছা এখন প্রথম বলবো জুমহুর কোনটা, কি তখসিসুল ইল্লত মানাটা নাকি না মানাটা। জুমহুর হচ্ছে তখসিসুল ইল্লত না মানাটা, এটা কি জুমহুর। আমাদের এই ওই ইশারাটা মনসুরুল হাওয়াসির মধ্যে জুমহুর লিখছে তখসিসুল ইল্লত মানাটা, কথাটা বুঝে। তবে উপরে যেগুলো কিতাব আছে নুরুল আনোয়ার সহ এগুলোর মধ্যে লিখছে তখসিসুল ইল্লত না মানাটা হচ্ছে কি জুমহুর। এটার পক্ষে দলিল আছে, আমাদের লেখকের দলিল আছে, কি দলিল, কলা আবু যায়েদ বলছে না, তার মানে বুঝছে যে বাজুল ওমার কৌল। কথাটা বুঝেন, একজন দিছে মানে এখানে একজন না, এমনি কয়েকজন আছে, কিন্তু এটা কার ওলামার, কলা আবু যায়েদ একটা দলিল দিচ্ছে, এটা কিসের কথা, বাজের কথা। তার মানে জুমহুর হচ্ছে এর বিপরীত, জুমহুর হচ্ছে তারা তখসিসুল ইল্লত মানে না, জুমহুর হচ্ছে কি যারা তখসিসুল ইল্লত মানে না। এবার আসেন, হ্যাঁ জমহুরিতে লেখলো আসহাবুনা, আমাদের আসহাবগণ বলে 1 লক্ষ কি জমহুরিলে বলতো আসহাবুনা, না, এখানে 2টা মত তুলে ধরছে না, তুলে ধরছে নি কোনটা জমহুর সেটা বলতেছি। জমহুর হচ্ছে কোনটা, কারণ এটা আমাদের শব্দ দলিল দিচ্ছে, তো কলা আবু যায়েদ বলে, তার মানে কি দিচ্ছে এটা বাজুল আমার কৌল। কথাটা বুঝেছে। আর ওই কারণে তো বাকিগুলোর মধ্যে সরাহাতন আছেই, মানে নুরুল আনোয়ার এগুলোর মধ্যে সরাহাতন আছে, জমহুর হচ্ছে তখসিসুল ইল্লত না মানার উপর। এরপর দলিলও দিচ্ছে এখানে দেখেন, এরপর খেয়াল করেন, ফাম্মা অতঃপর আলা কৌলি মান ওই ব্যক্তির কোলের উপর লা ইয়াকুলু যারা বলে না বিজাওয়াজি তখসিসুল ইল্লত, যারা তখসিসুল ইল্লতকে বলে না, জায়েজ মনে করে না, তাদের মধ্যে মানে কয় প্রকার হবে, ওই যে এখন আমরা বললাম আল মানিউ ইনদাহু সালাসাতু আকসামিন, তাদের মধ্যে মানে কয় প্রকার, 3 প্রকার। নুরুল আনোয়ারের মধ্যে 5 প্রকার পর্যন্ত ভাগ করছে, এটা সর্বমোট সবগুলো মিলিয়ে আর কি। তারপর দেখেন 1 নম্বর হচ্ছে মানিউন ইয়ামনাউ ইন ইবতিদাউল ইল্লত, মানে ইনকাদুল ইল্লত, ওই যে বলছেন ইনকাদুল ইল্লত যে কথা, ইবতিদাউল ইল্লত কি কথা। এরপর মানিউন ইয়ামনাউ তামামাহা, মানিউন ইয়ামনাউ দাওয়ামাল হুকুম, কোনটা বাদ গেছে রে, ইবতিদাউল হুকুম। এরপর ওয়াম্মা, জি হুকুম যদি না হয় দামের হুকুম কিভাবে হবে, এই না ওনারা বলতেছে যে ইল্লত পাওয়া গেছে হুকুম পাওয়া যায় না, এভাবে হতে পারে না কখনো। ওনাদের মতে ইল্লত পাওয়া গেছে হুকুম পাওয়া যাবে না এমন কোনোদিন হতে পারে না। তো বলতে কিরকম হবে, তো কিরকম হবে মানে বুঝতে হবে কেন ইল্লতই পাওয়া যায় নাই। ওরা বলতেছে যেখানে এটা লাদেম আসবে যে কি ইল্লত পাওয়া গেছে হুকুম পাওয়া যায় নাই, তখন আপনারা কি বলবেন, এটার ইল্লতই পাওয়া যায় না। আমরা দলিল দিব, তো দেখেন না, খেয়াল করেন। তো এখন বলতেছে আমরা যেটা বলতেছি যে ইয়ামনাউ দাওয়ামাল হুকুম, যেটা আমরা তখসিসুল ইল্লত মানি, তো সেটাকে ওরা কোন পর্যায়ে ফেলে, ওই যে একটু আগে বললাম, তারা বলে এটা কি হয় নাই, ইল্লতি পাওয়া যায় না, এটা বলতেছে। দেখেন ফায়াজবুতুল হুকমু লা মুহালাতা, বলা হচ্ছে আম্মা ইনদা তামামিল ইল্লত,
যখন ওই এরা বলতে যারা তফসিলত মানে না তারা বলতে যখন ইল্লতটা পরিপূর্ণ হবে, ওয়া কি বলতেছে ইল্লত যখন পরিপূর্ণ হবে ফায়াজবুতুল হুকমুল আম আলাদা 100% হুকুমও সাবিত হবে। কথাটা বুঝাইছে, এই যে একটু আগে বললাম যে তাদের মধ্যে কি হবে ইল্লতি কি হয় না দে পাওয়া যায় না দে, এরকম হবে। দেখেন ওয়ালা হাজা এর উপর ভিত্তি করে কুল্লু মা জালাহুল ফরিকুল আউয়াল, যাকে ফরিক আউয়াল করেছে, ফরিক আউয়াল মানে কি যারা মানে কয় প্রকার মানে 4 প্রকার, ফরিক আউয়াল যাকে করেছে মানে আন লি সুবুতিল হুকুম, হুকুম সাবিত হওয়ার জন্য মানে অর্থাৎ যারা তৃতীয় প্রকারকে মানে, ফরিক আউয়াল যারা তৃতীয় প্রকারকে মানে, তো জালাহুল ফরিকুসানি, ফরিকুসানি ওই তৃতীয় প্রকারকে করেছে মানে আন লি তামামিল ইল্লাত, তারা বলেছে এটা তামামিল ইল্লাতি হয় নাই, হুকুম হয় না জানা তামামিল ইল্লাতি মানে ইল্লাতটা পরিপূর্ণ হয় নাই। ওয়ালা হাজাল আসল, এই আসলের ভিত্তিতে ইয়াদুরুল কালামু, কালাম কি হবে দৌড় হবে বাইনাল ফরিকাইনে, কয় ফরিকার মাঝে। এখন দেখেন কিরকম উদাহরণের মধ্যে আসেন, রোজা রোজা অবস্থার মধ্যে ভুলে কেউ কিছু খাই ফেলছে, ভালো করে বুঝেন, রোজা অবস্থার মধ্যে ভুলে কেউ কিছু খেয়ে ফেলছে, এখন এটার ফয়সালা কি হবে, যারা তফসিল ইল্লত মানে তারা বলতেছে ওয়া এটা ইল্লত পাওয়া গেছে, ইল্লত মানে রোজা ভাঙার ইল্লত পাওয়া গেছে যে খাইছে, কিন্তু হুকুমের আত্মা তাকে বাঁধা দিচ্ছে, কারণ রুফিয়া আনিল উম্মতি আল খতায়া ওয়ান নিসিয়ান, এই কায়দার ভিত্তিতে হুকুম কি দিচ্ছে, ইল্লত পাওয়া গেছে যে খাইছে, কিন্তু কি দিচ্ছে রোজার হুকুমটাকে বাঁধা দিচ্ছে, মানে আমরা ইবতিদাইল হুকুমটা মানি না, ইল্লত পাওয়া গেছে মানি না। তো দ্বিতীয় ফরিকা কি বলবে এটা জবাবে, দ্বিতীয় ফরিকা বলতেছে আপনারা বলতেছেন এটা হচ্ছে না, ইল্লতটাই পরিপূর্ণ হয় না, মানে খাওয়াটাই হয় না, এ খাইয়ে নাই, কি খাই নাই, আমি তো খাইছি, হাদিস শরীফের মধ্যে আছে যখন কোনো রোজাদার ভুলে খাই তখন সেটা আল্লাহর পক্ষ থেকে, তো এটা আল্লাহ খাওয়াইছে দে, কি খাওয়াইছে দে, কিছু বুঝার নাই, আল্লাহ খাওয়াইছে দে, রোজা ভাঙবে না বন্দায় খাইলে, আল্লাহ খাইলে রোজা ভাঙবে না, তার মানে তাদের মধ্যে খাওয়াটাই পাওয়া যায় নাই, তামামুল ইল্লত, ব্যাপারটা বুঝছেন, এরা বলে এটা খাই নাই মানে এখতিয়ারে খাই নাই, এটা এটা আল্লাহ খাওয়াইছে ওকে, তো রোজাটাও আল্লাহর, খাওয়াইছে আল্লাহর, আপনার কোনো কিছু করা আছে এখানে, কথাটা বুঝেন নাই। তো ওরা বলতেছে এখানে কি হয় নাই তামামুল ইল্লতি পাওয়া যায় না, মানে যেটা যারা রোজা ভাঙবে এই ইল্লতটাই পাওয়া যায় নাই, বিষয়টা বুঝে গেছে তো। দাউরুল কালামু বাইনাল ফারক, এখানে এটা কি বুঝাইছে কি দাউরুল কালাম, মানে এভাবে কালাম যতগুলো মানে তৃতীয় প্রকার আছে যেটাকে তামামুল ইল্লত এই ইবতিদাউল ইল্লতকে বলতেছে, এর উপর যত কালাম আছে সেগুলো এই দুই ফরিকের মাঝে কি হবে দৌড় হবে, দৌড় হবে মানে কি ঘোরাফেরা করবে, এদের মধ্যে এটা হবে, এদের মধ্যে তামামুল ইল্লতকে বাঁধা দিবে। এর